গায়ক রাজেশ ঘোষকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অভিযুক্ত শুভম বিশ্বাসের শাস্তির দাবিতে আগরতলা আমতলী থানায় এজাহার দায়ের বিজেপি যুব মোর্চার। সামাজিক মাধ্যমে ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজেশ ঘোষকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য এবং হুমকি দেওয়ার অভিযোগে সরব হল ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত যুবক শুভম বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আগরতলা ৮ টাউন, বরদোয়ালি এবং ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চার কার্যকর্তারা যৌথভাবে এই প্রতিবাদী পদক্ষেপ গ্রহণ করেন। এই দুই বিজেপি মণ্ডলের যুব মোর্চার প্রতিনিধিরা দলবদ্ধভাবে আমতলী থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে এজাহার জমা দেন। যুব মোর্চার নেতৃত্বের দাবি, সামাজিক মাধ্যমের অপব্যবহার করে একজন প্রতিষ্ঠিত শিল্পীকে এভাবে হুমকি দেওয়া কোনোভাবে বরদাস্ত করা হবে না। অভিযুক্ত শুভম বিশ্বাসকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। থানায় অভিযোগ দায়ের করার সময় বিজেপি যুব মোর্চার কার্যকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির লিগ্যাল ইনচার্জ তথা বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীর কঠোর সাজা সুনিশ্চিত করা হবে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তো সবাই দেখছো কালকে একটা ভিডিও যেটা হয়েছে, আমি রাজেশ ঘোষের নামে একটা ভিডিও বানাইছিলাম, যেটার মধ্যে তাইনেরে আমি কিছু গালিগালাজও করছিলাম, আবার ট্রোলও করছিলাম। তো ক্যারে করছি তাইনে আমারে সকাল থেকে স্ট্যাটাস দিতেছে আমার নামে, আমারে খালি বারবার এখন না, শুধু এটা অনেক আগের থেকে কিছুদিন পরে পরে আমার বিচার লাগে, কেলিগা লাগে কেড়ে লাগে আমি নিজেও জানি না। তাইনে বারবার আমারে উস্কাইতেছে, আমার নামে স্ট্যাটাস দেয় আমি নাকি ড্রাগস বেচে রিহ্যাব সেন্টার চালাই, আমার ফ্যামিলি সিপিএম, আমি নেশা কারবারের সাথে জড়িত, আমারে একটা চোর দিলে আরেকটা জনের জায়গা নাই, হ্যান নাই তেন নাই। তো ভাই, আমার যদি কেউ এমনি কথাবার্তি আমার ফ্যামিলি লিয়ে কথাবার্তি আমারও তো একটা রেপুটেশন আছে না। তো আমি তো ছেড়ে দিতাম না, আমি স্বাভাবিক এর নামে কমই। তো বেশিরভাগ মানুষই জানে না এটা, যে দোষটা আগেকার, তাই না, যে আমার নামে দিছে। আমার ভিডিওটা ভাইরাল হয়েছে দেখে অনেকে ভাবতেছে যে আমি আগে বুঝি তাইনারে কিছু কইছি। তো সবাইকে তাইনার প্রোফাইলটা দেওয়া হয়তো বা ডিলিট করে লেছে, প্রোফাইলটা দেওয়া যে কার দোষ কার গুণ, কেডা আগে কার নামে স্ট্যাটাস দিচ্ছে। আমি যদি সমাজসেবা করি এবং সমাজসেবার মাধ্যমে আমি স্টুডেন্টরা এক করে সেটা কিভাবে ড্রাগসের থেকে দূরে থাকবো, ড্রাগস কারা লইতেছে, ইয়ুথ জেনারেশন স্টুডেন্টরা, তারাই তো লইতেছে। তো তারারই তো আমি অ্যাওয়ারনেস ক্যাম্প করতেছি, যে ক্যাম্প করার প্ল্যান, যে স্কুল কলেজের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্প করুম বা তারারে আমি জমা এসে অ্যাওয়ারনেস ক্যাম্প করুম। তো এটার ভিতরে সরকারের বদনাম কিতা ভাই? সরকার কোন দিকে বদনাম হইতেছে? বা আমরা যদি হসপিটালের লিগে কাজ করি, এটা তো আমার তোমার সবাই লিগে তো করতেছি, এটা তো গভর্নমেন্টের তো কোনো বদনাম হইতেছে এমন কেউ জানি না। যারাই আমার ফোন করছে যে শুভম এটা কি হয়েছে, তখন তারা যখন আমি বুঝাই কইছি, তখন তো তারা সবাই বুঝছে। তো ওখানে তো সবাই আমি গিয়া পার্সোনালি গিয়া কইতে পারতাছি না, এই কারণে আমি ভিডিওটা বানাইছি, যে তারা যাতে জানে যে দুষ্কার গুণকার। তাই না আগে আমার পিছিয়ে আইসে লাগছে, আমার গালিগালাজ করছে, আমার বারবার একদিন না অনেকদিন ধরে সে আমার এরকম স্ট্যাটাসের মাধ্যমে আমার গালিগালাজ করতেছে। তো সবারই তো একটা সহ্যের সীমা আছে। তারপর গিয়ে আমি তাইনের নামে এরকম ভিডিও বানাইছি, এর আগে তো আমি বানাইছি না। তাই না আগে করলে তো আমি করবোই স্বাভাবিক। আমি আরো ভাবছিলাম যে যাক এই কাজটা যদি লামি, যে যুব মোর্চার সবাই আমারে আরো হেল্প করব, বা ত্রিপুরার জেনারেশন, ইয়ুথ জেনারেশন আমার আরো হেল্প করব। তো আমি ওই বুঝে আমি লামছিলাম, কিন্তু কিছু মানুষ আছে পার্সোনাল শত্রুতা আমি লেগে, 1-2 জন পোলাবাইন আছে পার্সোনাল শত্রুতা আমি বা হিংসার কারণে এটারে নিয়ে সেটা পার্টির দিকে নিয়ে সেটা ঢুকাইছে। এমন কোনো তারার কোনো কিছু আসিল না, এটা নিয়ে পুরাটাই পার্টির দিকে নিয়ে ঢুকাইছে। নিজে এখন ইয়ে করে সেটা পারতেছে না, এটারে এখন স্বাভাবিক হ্যাঁ ভাই, পার্টি করে পার্টির 1-2 জন চিনা থাকবোই। তো তারার লগে তারা যখন ব্রেন ওয়াশ করবো, তারাও ব্রেন ওয়াশ হইব, যে যাক দলের একজন লোকের লিগে আমরা কথা কই। তো তোমরা আগে কার দোষ কার গুণ ওই জিনিসটা বুঝছা তোমরা যদি কইতা তো মানতাম। তাইনের প্রোফাইলটা একবার গিয়া তোমরা ঢুকিয়া দেখো যে তাইনে আমার কিতা কিতা কইছে না কইছে। তো ভাই তোমার আমি কইতে চাই, রাজেশ ভাইরে, যদি তুমি তা শেষ করতে চাও, তোমার সবগুলা পোস্ট ডিলিট করো, আমি আমার পোস্টগুলা ডিলিট করে দেবো। আর তুমি যদি আবার আমার নামে এইসব করো, আমি তোমার নামে আবার করুম। পরশুদিন থেকেই আমি মানে দুপুর টুপুর নাগাদ একটা আমার পার্টির হয়ে আমি আমার কিছু পোস্ট করেছিলাম। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে যখন আমি মানে মানে আমি যেহেতু প্রোগ্রাম করি, গান বাজনা করি, আমি সেগুলি নিয়ে চর্চা করি সারাদিন। হঠাৎ করে আমি দেখতে পাই কে বা কাহারা, প্রথম বুঝতে পারিনি, পরবর্তী সময়ে দেখতে পাই শুভম বিশ্বাস নামে একটি ছেলে
যে নাকি কি এনজিও না কি আছে আমি জানি না, ভালো করে ওর সম্পর্কে আমি জানি না, কারণ ফেসবুকেই দেখি ওর ইয়েটা। ও আমার নামে ফেসবুকে ডাইরেক্ট ছবি বিকৃতি করে, এবং একটা ছবি বিকৃতি আর একটা ছবি দিয়ে পুরো আমার নাম সহকারে লিখে এবং মুখে বলে আজকেও করেছে একটা ভিডিও, ও আমার নামে হাত কেটে নেবে, মানে জানে মেরে দেবে, এরকম ধরনের কমপ্লেন করেছে। তো এরকম ধরনের কমপ্লেন করাতে সেটা আমার এখন রাস্তায় চলবো কীভাবে সেটা আমি বুঝতে পারছি না। ও যেহেতু এরকম ধরনের হুমকি দিয়েছে, তো আগামী দিনে আমার কিছু যদি হয় ওর জন্য দায়ীও ওই থাকবে আমার যদি কিছু হয়। তো এটা আমার এখানে যুব মোর্চার যারা আছেন, বাধারঘাট যুব মোর্চার প্রেসিডেন্ট এসছেন, সঙ্গে বরদোয়ালি যুব মোর্চার প্রেসিডেন্ট রয়েছেন, সঙ্গে সবাই যারা এখানে যারা রয়েছেন সকলে এসছেন। তো এবং পরবর্তী সময়ে ও আজকে কেউর মাধ্যমে, আমি বুঝতে পারিনি, হঠাৎ করে একজনের মাধ্যমে ও আমার কাছে 2 লাখ টাকা দাবি করেছে, এবং 2 লাখ টাকা দাবি করেছে তো করেছে, ফোনের মাধ্যমে করেনি, ও কারোর মাধ্যমে করেছে। এবং ওই লোকটা যখন আমাকে বলেছে, এবং এমনও বলেছে যে 2 লাখ টাকা যদি না দেওয়া হয় মার্ডার করে নেবে। তো এরকম ধরনের হুমকির পাওয়ার পর প্রশাসনের উপর আমার প্রচণ্ড বিশ্বাস, প্রশাসন, আমাদের সরকার, স্বচ্ছ সরকার, ওনারা সঠিক পদক্ষেপ নেবে, এবং আমতলী যিনি ওসি স্যার রয়েছেন উনি সঠিক পদক্ষেপ নেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস সরকারের প্রতি। এবং বাকিটা এখানে আমার বরদোয়ালিরও যুব মোর্চার যিনি প্রেসিডেন্ট পদ্মানব শাহাদা, এবং আরও অনেক যারা যুব ভাইরা রয়েছে, সারা রাজ্যের যতটুকু পেরেছে সবাই সাপোর্ট করেছে, এবং যারা আসতে পেরেছে সবাই এসছে। এটা আমার প্রাপ্তি, এটা একজন কার্যকর্তা, সাধারণ কার্যকর্তা হিসাবে আমি প্রাপ্তি। কিন্তু ওর এই হুমকি, মার্ডারের যে হুমকি, হাত কেটে নেওয়ার যে হুমকি, এভাবে সে একজন মানুষকে বলতে পারে না, সে আমি না, কাউকে বলতে পারে না সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এভাবে লাইভ ভিডিও করে। এখন কি চাও তুমি? আমি চাই এটার সঠিক তদন্ত হোক, এবং ওর যে যে রিহাব সেন্টার আছে বা যা যা আছে সবগুলির তদন্ত হোক। ও এত পয়সার যে সন্ধান, 4-5টা দেশ একসঙ্গে ঘোরার যে সন্ধান, ওর আমি ওকে চিনতাম না, কিন্তু ওর এইসব করাতে ওর ভালো করে আমি বায়োডাটা নিয়েছি। ও প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা রিহাব সেন্টারে তদন্ত হোক, প্রত্যেকটা রিহাব সেন্টারে। আমার সন্দেহ আজকেও ধরা পড়লো, বিশালগড় দেখলাম, ওখানে যারা মানে স্থানীয় যারা মানুষ রয়েছে সকলে মিলে, যুব মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট সহ সবাই মিলে ওখানে পাকড়াও করেছে, এবং ওখানে গাঁজা ফাজা পেয়ে অনেক কিছু পেয়েছে, যতটুকু আমরা ফেসবুকে বা নিউজ চ্যানেলে দেখলাম। এটা বিশাল বড় একটা মানে সন্দেহজনকের তালিকায় সবগুলি রিহাব সেন্টারে ওর তদন্ত করা হোক, এবং আমি গ্যারান্টেড যে তদন্ত করলে অনেক কিছু বেরোবে। ওর গুপ্তধনের রহস্য, ওর এত পয়সার ইনকামের রহস্য, এগুলি সব বেরোয়া হোক। এবং এমনও শুনেছি আমি, ওর যে প্রত্যেকটা রিহাব সেন্টার, বিশেষ করে অভয়নগর একটা রিহাব সেন্টার আছে, ওখানে মেয়ে সংক্রান্ত ব্যাপারের ব্যবসাও হয় ওখানে, এবং যাদেরকে দিয়ে ও ব্যবসা করায়, ওরা যারা ড্রাগস খায় বা যারা সেবন করে ওদেরকে দিয়েও করে, ও নিজেও করে, এবং প্রচণ্ড পরিমাণে যুক্ত থাকে ও এসবের সঙ্গে। আমার গ্যারান্টি, আপনারা সবাই তদন্ত করুন পুলিশের মাধ্যমে প্লিজ। আজকে কি করতে এসেছেন এখানে? আজকে ওর নামে একটা কমপ্লেন এফআইআর হয়েছে। আমাকে যেহেতু খুন করে দেবে, হাত কেটে নেবে, তো এটার বিরুদ্ধে আমি বসে থাকলে হবে না, এবং অবশ্যই আগামী দিনে আমার কিছু হলে ও দায়ী থাকবে। শুভম বিশ্বাস।